2024 সালে ভারত থেকে নেমে আসা পানিতে আকস্মিক বন্যায় ভেসে যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। বসতঘর সহ সর্বস্ব হারায় অনেক পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের 300 পরিবারকে ঘর উপহার দিল সরকার। বুধবার সকালে তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘর পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। আজ আমি যে ঘর পেয়েছি সেজন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেনাবাহিনী একদিন আমাদের বাড়িতে গেল, যে অডিট করলো, তখন মনে খুব আশা হলো যে না, সেনাবাহিনী যেহেতু আসছে তারা 70 রিপোর্ট দিবে, ঘর ইনশাল্লাহ পাবো। অন্যরা উপকার হয়েছে যে আমার সামনে বিগত 20-30 বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না। 2024 সালের বন্যা অন্যান্য বছরের চেয়ে ভিন্ন ও স্বাভাবিক ছিল না বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্যা শুরু হয়। দিন দিন পরিস্থিতি জটিল আকার ধারণ করে। আমরা দায়িত্ব গ্রহণ করি সরকারের, প্রায় সঙ্গে সঙ্গেই এই বন্যা শুরু হয়েছিল। ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে, কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না। অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয়, এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। ডক্টর ইউনূস আরও বলেন, অর্থ সহায়তার প্রস্তাব থাকলেও ভুক্তভোগীদের স্বার্থে ঘর দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সেনাবাহিনী এর দায়িত্ব নেওয়ায় অর্ধেক খরচে মানসম্মত ঘর দেওয়া সম্ভব হয়েছে। এটা ভালো লাগছে যে টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। সেনাবাহিনীর অধীনে বিশেষ এই প্রকল্পের আওতায় ফেনীতে 110টি, নোয়াখালীতে 90টি, কুমিল্লায় 70 এবং চট্টগ্রামে 30টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।